রোজা না রাখার পরিণাম কি হতে পারে? আল্লাহর নবীর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, আমি একদিন ঘুমের ঘরে ছিলাম। আমি যখন ঘুমাইলাম, নবীদের স্বপ্ন, নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আমার সম্মুখে আসছে। বলেন তো নবীদের স্বপ্ন এটা সত্য ছিল কিনা? নবীদের স্বপ্ন সত্য ছিল। আল্লাহর নবী বলেন, আমি একদিন ঘুমের ঘরে দেখতে পাইলাম দুইজন মানুষ আমার সম্মুখে আসছে। তারা এসে আমাকে ধরে বিরাট এক পাহাড়ের সম্মুখে নিয়ে দাঁড় করাইলেন। দাঁড় করানোর পরে তারা বলতেছে, হে মুহাম্মদ, তুমি এই পাহাড়টি উপরে উঠো। নবীজি বলেন, আমি ওই লোকটাকে সাথে সাথে বললাম, আমার পক্ষে ওটা সম্ভব না, বিশাল বড় পাহাড়। নবীজি যখন এই কথা বললেন, হাদিস শরীফের মধ্যে লেখা হয়েছে ওই দুইজন ব্যক্তি তারা ছিলেন ফেরেশতা। দুইজন ফেরেশতা বলতেছে, আপনাকে ওঠার ক্ষেত্রে আমরা হেল্প করব, সাহায্য করব, আপনি ওঠার চেষ্টা করেন। তখন দুইজনে আল্লাহ রাসূলের দুই হাতের মধ্যে ধরে আল্লাহ রাসূলকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। যখন পাহাড়ের অনেক উপরে উঠলেন, ওঠার পরে আল্লাহ নবী বলেন, আমি বিকট কিছু আওয়াজ পাইলাম, কান্নার আওয়াজ পাইলাম। আমি জিজ্ঞেস করলাম, এখানে কিসের আওয়াজ হইতেছে? ফেরেশতারা বলতে লাগলেন, এখানে জাহান্নামের আওয়াজ হইতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমাকে সেখান থেকেও আরেকটু উপরে নিয়ে গেলেন। আমি যখন উপরে যাইলাম, উপরে যাওয়ার পরে দেখতে পাইলাম, আওয়াজ শুনতে পাইলাম, কান্নার আওয়াজ। মানুষগুলো হাউমাউ করে কান্না করতেছে। এমনকি কিছু লোককে দেখতে পাইলাম, তাদেরকে পা গুলো উপরের দিকে দিয়ে বেঁধে রেখে মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আমি দেখতে পাইলাম ওই লোকগুলোর মুখের গালের গোশতগুলো করাত দিয়ে কেটে ফেলা হচ্ছে, আর রক্ত অনবরত করতেই আছে। ওই মানুষগুলো অনবরত কান্না করতেই আছে। আল্লাহর নবী বলেন, এরা কারা? এদেরকে এই শাস্তি কেন দেওয়া হয়েছে? এই কথা যখন জিজ্ঞেস করলেন, সাহাবা ফেরেশতারা বলতে লাগলেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা সাহারি খেয়েছে রোজা রাখার জন্য, কিন্তু ইফতারের আগে তারা ইফতার করে ফেলছে। ইফতারের নির্ধারিত সময় আছে না নাই? সূর্য ডোবার পরে, ওই সময়ের আগে তারা খেয়ে ফেলছে। মানে জোহরের সময় একটু খিদা লাগছে, খেয়ে ফেলছে। আসরের সময় খিদা লাগছে, খেয়ে ফেলছে। সাহরে খেয়েছে রোজা রাখার জন্য, রোজা ইফতারি করার আগেই তারা ইফতারি করে ফেলছে, রোজা ভেঙে ফেলছে। ফেরেশতারা বলতেছে, যারা ইফতারির আগে রোজা ভেঙে ফেলছেন তাদের জন্য এই শাস্তি, তবে যারা রোজা রাখছে না তাদের জন্য তো কোনো কথাই নাই। নাউযুবিল্লাহ। রোজা না রাখার দ্বারা কি আযাব আল্লাহ তাআলা দিতেছেন! শুধু তাই না, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি বিনা ওযরে, অর্থাৎ কোন উসিলা ছাড়া, উযর ছাড়া রোজা ভেঙে ফেলে, রমজান মাসের একটা রোজা ভেঙে ফেলে, ওই একটা রোজার কাফারা হিসেবে সে যদি তার সারা জীবন রোজা রাখতে থাকে, একটা রোজার বিনিময় কখনো সম্ভব হবে না, হক কখনো পূরণ হবে না। আল্লাহ রাসূল কেমন কথা বলছেন! একটা রোজা যদি উযর ব্যতীত, উযর কি? কোরআনের মধ্যে আছে অসুস্থতা অথবা সফরে থাকা। এই দুই অবস্থা ব্যতীত মানুষ রোজা রাখতে পারে। এই দুই অবস্থা ব্যতীত মানুষ যদি রোজা ভেঙে ফেলে, তাহলে একটা রোজার হক যদি হক আদায় করতে গিয়ে সারা জীবন রোজা রাখে, তবুও রমজান মাসের একটা রোজার হক আদায় হবে না।
এমনিতে মাসালা তো আছে, 60 দিন রোজা রাখতে হয়। একটা রোজা ভেঙে ফেললে 2 মাস রোজা রাখার কথা, অথবা 60 জনকে খাবার খাওয়ানোর কথা। তবে রমজানের এটা হক কখনো পূরণ করা সম্ভব না। এজন্য রোজা রাখার দরকার আছে না নাই? একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।